আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে পাটিসাপটা রেসিপি দেব। এটা একদম পারফেক্ট পাটিসাপটা হবে। দেখতে পাচ্ছেন, এটি খুব সহজ এবং খেতে অনেক ভালো। তো চলুন দেখে নিই কিভাবে করা যায়। আমি এখানে 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি। আমি বাইরের কেনা চাউলই নিয়েছি। এখানে হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ সুজি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এবং শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে গুড় গলানো হাফ কাপ গুড় গলানো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি গুড় গলানো না থাকে বা কোনো সমস্যা হয়, তাড়াহুড়োর মধ্যে থাকে, তাহলে গুড় একটু মিহি করে দিলেও তাতেও হবে। এখানে আমি একদম হালকা গরম পানি নিয়েছি, নিয়ে এটা মিক্স করে নেব এবং অল্প অল্প করে পানি দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পানি লাগবে। যদি আপনারা সরাসরি গুড় দেন তাহলে পানি একটু বেশি লাগবে, আর যদি শিরা করে দেন তাহলে একটু কম লাগবে। দেখেন, এর এরকম পাতলা হবে, খুব গাঢ় করা যাবে না, তাহলে একটু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। ওটা সাইডে রেখে আমরা একটু এখন খিসা তৈরি করে নিব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি এবং এর মধ্যে 4টি এলাচ দিয়ে দেব। এর মধ্যে 4টি এলাচ দিয়ে দেব এবং এটা আস্তে আস্তে নাড়তে হবে। এটা যে খুব তাড়ায় নাড়তে হবে তা না, হালকা আঁচে ছেড়ে দিলে এটা নিজেই শুকিয়ে যাবে। দেখেন, এটা কিন্তু অর্ধেকের বেশি শুকায় গেছে, দুধটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পোলাও চাউলের গুঁড়ো, এবং এটা এই পর্যায়ে কিন্তু এখন একটু নাড়তে থাকতে হবে। দেখুন কতটা শুকায় গেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি মিষ্টি কম দিতে চাচ্ছি বলে এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা যারা মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে নিজের পছন্দ মতো নিয়ে নেবেন। দেখুন, এরকম শুকনো করে করতে হবে। পাতলা করলে কিন্তু যখন আপনি পাটিসাপটা বানাবেন তখন ওটা আরো বেশি পাতলা হয়ে যাবে। এজন্য দেখেন, এরকম শুকনো শুকনো হয়ে গেলে এটা নামিয়ে রাখতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এখন একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু তেল হালকা ব্রাশ করে নিচ্ছি এবং পাটিসাপটার ঘোলানোটা আন্দাজ মতো 1 চামচ করে, গোল চামচের 1 চামচ বড় চামচ দিয়ে এভাবে ঘুরায় ঘুরায় নিতে হবে। এখন এর মধ্যে ঢাকনা দিয়ে দিচ্ছি। এই 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন এটা একটু শুকায় আসছে। তার উপরে আমরা খিসাটা দিয়ে দিব। খিসাটা একটু সাইডে রাখতে হবে, দেখতে পাচ্ছেন। তারপরে এটা এমনভাবে নিচ থেকে বের হয়ে আসে, আপনার হাত দিয়েও করতে পারবেন, কিন্তু চামচ দিয়ে করা ভালো। এই যে এভাবে করে আস্তে আস্তে করে পাল্টে নিতে হবে। আর এটা খুব সহজেই হয়ে যায়, আর হতে অনেক কম সময় লাগবে। এই যে পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।